وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في مقام آخر إن ولي الله الذين اتقوا وهو يتولى الصالحين وقال تعالى في مقام آخر ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত হযরতে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো যে সবকিছুরই একটা পরিচিতি আছে, দেখলে চেনা যায়। পুলিশ দেখলে চেনা যায় তার পোশাক, সেনাবাহিনী দেখলে চেনা যায় তার পোশাক, নৌবাহিনী দেখলে আলাদা করা যায় যে এটা নৌবাহিনী, র্যাব দেখলেই বোঝা যায় কালা কালা পোশাক র্যাব না। ঢাকাতে এক কলেজ আছে, ক্যাম্ব্রিয়ান বিশ্ববিদ্যালয় কলেজ, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, দেখলে মনে হয় পুরো ভূত, মাথার থেকে পা পর্যন্ত কালা। এরপরে ভিকারুন্নিসা নুন স্কুল, এর মাইয়া গো দূরের থেকে দেখলেই মানুষ বুঝে এটা ভিকারুন্নিসার মাইয়া। কেন? তার পোশাক। কথা কেন বলতেছি? হাসির জন্য বলতেছি না, বলতেছি কাজের জন্য। তো মসজিদে ঢুকলে ভ্যারাইটিস, একজনের মাথায় টুপি আছে, একজনের মাথায় টুপি নাই, একজন জামা গায় আর একজন গেঞ্জি গায়, একজন প্যান্ট পরা নাভির নিচে, একজন প্যান্ট পরা টাকরুর নিচে, কেউ দাঁড়াইছে এই ভেসালের মতো দুই পা দিয়া, কেউ দাঁড়াইছে হয়তো অন্যভাবে। এই যে এক আজীব রং তামাশা নামাজ নিয়া মসজিদে গিয়া, কিন্তু যখন যাবে স্কুলে স্কুল ড্রেস, কলেজে যাবে কলেজ ড্রেস। তুমি কলেজের ছাত্র, কলেজ ড্রেস সম্পর্কে তুমি সচেতন, কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে সময় ওখানে যে একটা ড্রেস দরকার, ওই ড্রেস সম্পর্কে তুমি সচেতন। এই কথাটা কেন বলতেছি? যে রাজনৈতিক মিছিল দেখলে চেনা যায়, রাজনৈতিক মিছিল ঠিক না কইলেও তো ঠিক, আমি তো জানি ঠিক না, ঠিক না বললেও ঠিক। তো কোন জনসভা দেখলে চেনা যায় জনসভা। দিনী মাহফিল তারও একটা কালার আছে, या मकुन बा पीले बाना दोस्ती, या बिना कुन खाना ए दर खुर्दे पील, या मरोबा यारे अजरत पैरान, या बुकुश बर खानु मालंगुश्ते नील। তুমি যে পরিচয় নিছো যে আমি এখন দিনী মজলিসের শ্রোতা, এই দিনী মজলিসের শ্রোতার একটা কালার আছে। এ খোকন মুখস্থ চুলকাও, চুলকাইতে হলে মুখস্থ চুলকাবা, চোখ নিচের দিকে যাবে না। চুলকাইতে সময় কি হাত দেখা লাগে?
মুখস্থ চলবে, আর কেউ কথা কেন না। এখন আমি কথা বলতেছি না। সোনামণিরা, তোমরা আমার দিকে চেয়ে থেকো। এই যে ছোট্ট ছোট্ট এগুলা সব আজকে আমাদের বড় সম্পদ। এরা এত বড় সম্পদ, এরা যখন হাঁটা দেয় তো এদের প্রোটোকল, প্রধানমন্ত্রী আসলে তার জন্য লাল গালিচা বিছানো হয়, বিদেশ থেকে কোনো প্রেসিডেন্ট আসলে তার জন্য লাল গালিচা বিছানো হয়, আর আল্লাহর কালাম শিখার জন্য কেউ যখন রওনা দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে যায়। তো আজকে এখানে যারা বসা, এই যারা দাঁড়াই রয়েছে তাদেরকেও বলতেছি, শুধু নিয়ত করবে যে আমি একটা আয়াত শিখবো, এই নিয়ত করে এখানে এসে বসবে। এই বসার জন্য যখন হাঁটা দিবে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিবে। আর সবাই মনে করে কি আপনারা আর কেউ কিচ্ছু করেন না, এখন সবার সাথে কথা আমি বলবো। অনেকে মনে করে কি ছাত্র হলো কারা, ওই পিচ্ছি গুলা, যে বুড়া হয়ে গেছে সে ছাত্র না, যার বয়স 20-25 হয়ে গেছে সে ছাত্র না। মিথ্যে কথা। নবী আবার ঠিক, আমি কি ঠিক কইতেছি না, এটা আর এক রোগ হয়ে গেছে। এটা বাদ দিয়ে দেয় একবার সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সব কত নবীজি বলছেন, ইয়াহিয়া মাহমুদের কথা না। আত-তাসবিহু নিসফুল মিজান, আত-তাসবিহু নিসফুল মিজান। মিজান এত বড় 7 আসমান জমিন যদি মিজানে রাখা হয় মনে হবে যেন প্লেটে একটা আংটি রাখা হয়েছে, হয়ে যায় তো 2 বার বলবা মিজানটা পুরো ভরে যাবে। হুজুররা কি দেয়, इस चमन के लिए खून जिगर हमने दिया है। মোবাইলও বন্ধ, পানটান খাওয়াও বন্ধ। কারণ মোবাইল থাকলে মোবাইল পকেটে থাকবে, এখন চোখ শুধু আমার দিকে। আবার কাছি কি মুশকিলে পড়লাম। এই বাবারা, যুবকরা, তোমরা আসো না, সামনে এসে বসে যাও, একটু কষ্ট করো, আসো যুবকদেরকে তুমি কইছি, আপনারা কেউ কথা বলেন না, মেহেরবানি করে কেউ বলেন না, ওরা আসবে, একটু সময় লাগতেছে, আপনারা কেউ কথা বলেন না। এত দিনের অভ্যাস এত অল্পতে কি বদলায় না। কি কথা বলতেছিলাম লক্ষ্য করেন, যে হুজুররা কি দেয়। আহারে, আমি এই ঈদের আগের ঈদে, এই যে রমজানের ঈদ গেল এর আগের ঈদে বাড়ি গেছি, ঈদের নামাজ পড়েই বাড়ি গেছি। পরে বাড়ির থেকে ফিরতেছি, তো ফেরার সময় পদ্মা সেতুতে যাওয়ার আগে রাস্তার বামে একটা মসজিদ আছে, এদিক ওদিক তাকাইও না, চোখে দিকে দাও। হ্যাঁ, তো ওই মসজিদে নামাজ পড়তে ঢুকছি। তো নামাজ পড়ার জন্য গাড়ি থামাইয়া নামছি, নাইমা দেখলাম ইমাম সাহেব পানির মোটর ছাড়তেছে। তো মনে মনে বললাম, ইয়াং ছেলে পেলে রাস্তায় ফুর্তি করতেছে দলে দলে। কোন দল গেছে কুয়াকাটা, কোন দল গেছে মানে কক্সবাজার, কেউ এদিক ওদিক ফুর্তি করতেছে, ব্রিজে দাঁড়াইয়া রাস্তায় দাঁড়াইয়া এই মানে পেপসি 7-আপের বোতল নিয়ে নাচানাচি করতেছে, ট্রাক বইরা ছেলে পেলেরা ফুর্তি করতেছে। আর ইমাম আলেম সে মুসল্লিদের জন্য অজুর পানির ব্যবস্থা করতেছে। এ হলো আলেম, এ হলো ওয়ারিসে নবী। এর কথা বলবে না কেউ, একদম টোটালি আওয়াজ বন্ধ, মেহেরবানি করে। আলেম কি করে, আলেমরা কি দেয়, এই ঈদের পরে বেড়াবো বাড়িতে, খুব নিয়ত ছিল, কিন্তু শেরপুর গেছি, জামালপুর গেছি, টাঙ্গাইল গেছি, ফরিদপুরের ভিতরে একখানে গেছি, নরসিংদীর ভিতরে রায়পুরা নদী পার হয়ে একখানে গেছি, এরপরে গজারিয়ার এক সফর করছি। দেখলাম 5-6 দিন আমার সফর করা লাগছে, 5-6 দিন। গিয়ে দেখি সব আয়োজক আলেমরা কি ঈদের সময়ের ঘোরাঘুরি বাদ দিয়া তারা এই আয়োজন করতেছে, মানুষ যেন দিনের পথে এসে যায়। এ হলো আলেম। এ বাবারা, ওই যে মোবাইলে কথা কইতেছো তুমি, একটু দূরে গিয়ে কও, এখানে কইও না, এখানে একটু মেহেরবানি করে একদম সাইলেন্ট হয়ে যান সবাই। পিছনে যারা বসে রয়েছেন যদি পারেন কষ্ট করে একটু সামনে আইসে যান না,
আপনারা সামনে আসলে আপনাদের ফায়দা হবে। ওই যে পিছনে যারা মাঝখানে কি বসার জায়গা নেই, ও মাঝখানে বসার জায়গা নেই। আচ্ছা, তলে থাকে। আমি জানি না। আপনাদেরকে এক আজীব কাহিনী শুনি। আলেম কি জিনিস। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা ইমামে আজম বলি, জানেন তো? আমরা বলি না, এটা ওনারে আলেমরা ওনার নাম দিছে ইমামে আজম, ওনার উস্তাদরা। তাও এক মজার ঘটনা হলো, ওনার উস্তাদের নাম আমাস। আমাস মানে হলো ট্যাগরা বোঝেননি আপনারা? এক চোখ টেরা হয় না, মনে হয় যেন চাই রয়েছে এই দিক, আসলে চাই রয়েছে ওই দিক। এই যে আছে না ট্যাগরা, তো ওনার চোখটা একটু কি ছিল, টেরা ছিল। টেরা থাকার কারণে ওনাকে সুলাইমান ইবনে মেহরান ওনার নাম, কিন্তু হাদিসে আসছে হাদ্দাসানাল আমাস। এই আমাস নামে উনি প্রসিদ্ধ। তো ওনার বাড়িতে হয়েছে ডাকাতি। হয়েছে, ডাকাতকে উনি চিনে ফেলেছে। তো ডাকাত বলে কি, হুজুর আপনি আমার চিনছেন নি? চিনছি। তো আপনি আমার নাম বলে দিবেন। এখন ডাকাত চিন্তা করে, তো ধরা পড়ে যাব, কি করা যায়? অস্ত্র উঠে কইছে, হুজুর বলেন, যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ 3 তালাক। বুড়া কালে যদি বউ তালাক হয়ে যায় কি মুশকিল। যৌবন কালে তবুও মোটামুটি চলে, কিন্তু বুড়ার যদি বউ না থাকে, বুড়া চলতেই পারে না। তো এখন উনি বলে ফেলছেন, আচ্ছা তোর নাম যদি আমি কারো কাছে বলি তা আমার বউ 3 তালাক। এই যে বলছেন, সকালবেলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খবর পাইছেন যে উস্তাদের বাড়ি ডাকাতি হয়েছে, ছুটে গেছে। তখনও ইমামে আজম হন নাই, তখন আবু হানিফা, নোমান ইবনে সাবিত। তো নোমান চলে গেছেন, উস্তাদজি আপনার বাড়ি ডাকাতি হয়েছে? হ্যাঁ। ডাকাতরা চিনছেন? চিনছি। নাম বলেন? না, নাম বলা যাবে না। কেন? এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, নাম ছাড়াই ধরবো। নাম ছাড়া কেমনে ডাকাত ধরবো? বলছে আপনি টেনশন করেন না, এই মনোযোগ দিয়ে শুনেন সবাই, আপনি টেনশন করেন না, নাম ছাড়াই ধরবো। তো ওসিরে ডাকছে, ওসি আসো। ইমাম আবু হানিফা ওসি কেন, বাদশারে খবর দিলে বাদশাহ চলে আসতো। ওসি কোন গুড়ার দিবে? খবর দিছেন, ওসি আসো, মুকুটহীন সম্রাট, ওলামা একরাম মুকুটহীন সম্রাট। তো ডাক দিছেন, ওসি আসছে। চেয়ার পাচ্ছেন 3টা, এক চেয়ারে হুজুরে বসাইছেন, এক চেয়ারে ওসি বসছে, এক চেয়ারে উনি বসছেন। ওসিরে বললেন, ওসি এই এলাকার যে সোনার ছেলেরা আছে এদেরকে ডাকো। সোনার ছেলে বুঝছেন তো আপনারা? ডাকাত চোর কারা আমরা জানি আর না জানি, ওসিরা কিন্তু চেনে। ওই জামানায়ও চিনতো, এখনো চেনে। এজন্য পুলিশ যদি চায় চোর ধরবে, চোরের বাপের সাধ্য নাই লুকাই থাকে। ডাকাত ধরবে যদি সিদ্ধান্ত নেয় 24 ঘন্টার মধ্যে দেশ সন্ত্রাসী মুক্ত হবে, শুধু পুলিশকে স্বাধীনতা দিয়ে দাও, আর পুলিশ সিদ্ধান্ত নিবে যে আমি ধরবো, এই ক্ষমতা আছে। ওই জামানায়ও ছিল। তো উনি বললেন, ওসি এই এলাকার সব গুন্ডা বদমাশ ডাকাত যা আছে সব জমা করো। জমা করছে। জমা করার পরে হুজুর ওর এক একজন আপনার সামনে আসবে, আর আমি জিজ্ঞেস করব যে এ কি ডাকাতি করছে? যে ডাকাতি করে না আপনি বলবেন না 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 না, ও না ও না ও না। আর যেটা ডাকাত ওইটা যখন সামনে আসবে আপনি কিচ্ছু বলবেন না। দেখছেন নি বুদ্ধিটা কি? কি মেধা দিছিল আল্লাহ ইমাম আবু হানিফাকে। তো এখন ওনার সামনে আসে এক একজন আর জিজ্ঞেস করে, হুজুর এ না 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 ও না, এ না। যখন ওই আসলটা আইছে তখন উনি নিচের দিকে তাকাই দিয়েছে। ইমাম আবু হানিফা ওসিরে বলেন, ওসি ধরো। এরপরে সুলাইমান ইবনে মেহরান আল আমাস উনি আলেমুল আমাদের মজমা করে বললেন, হাজা ইমামুন আল আজম, এ আমাদের ইমামে আজম। এই যে ইমামে আজম উপাধি পাইলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তার অনুসারী হবার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 13 লক্ষ মাসলা বের করছে। কত? 13 লক্ষ মাসলা, একটা দুইটা না। ইমামে আজম আবু হানিফা, ওনার শাগরেদ পিচ্চি শাগরেদ ছিলেন, তার নাম মুহাম্মদ। কি নাম? গল্প স্বল্প শোনেন একটু। বুড়ারা মনে হয় যেন খুব রাগ হয়ে যেতেছে। রাগ হয়ে? হ্যাঁ আচ্ছা। ওনার এক শাগরেদের নাম হলো কি মুহাম্মদ। দাড়িটাড়ি ছিল না। উনি বলতেন, তুই ওই দূরে বয়, পিলারের পিছনে বয়, আমার সামনে বসিস না। এই লোক হলো মুহাম্মদ। এই ইমাম মুহাম্মদের ছাত্র হলো ইমাম শাফি।
ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি। এবার চিন্তা করে, ওই ইমাম শাফি রহমতুল্লাহর বাড়ি বেড়াইতে গেছেন ইমাম মুহাম্মদ। আলেম কাকে বলে তাই বলতেছি। এখানে কথা বলে কারা? এটা কি? হ্যাঁ, ভলান্টিয়ারদেরকে লাগাই দেন, কোন কথার আওয়াজ যেন না আসে। টোটাল ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়ি। উস্তাদরে পাইলে ছাত্র যে কেমন খেদমত করে আপনারা বুঝবেন না, আমরা জানি। যখন ছাত্রের বাড়ি কোথাও বেড়াই, এই একটু আগে সাইদের ওখানে গেছিলাম ওর মাদ্রাসায়, বাপরে বাপ কত পদের আইটেম যে আনলো, খাইলাম মাত্র 2 আইটেম, একটু একটু। তো উস্তাদের জন্য ছাত্ররা অনেক কিছু করে। ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মুহাম্মদকে খুব আপ্যায়ন করছেন। রাত্রে ওনারে বিছনা করে ঘুমাইতে দিছে। বললেন যে একটা কুপি জ্বালাই দাও। কুপি বুঝছেন তো আপনারা? আলগাবাতি জ্বালাই দিছে। ইমাম মুহাম্মদ ওই আলগাবাতিতে কিতাব পড়তেছে। ইমাম শাফি রহমতুল্লাহ একটু পর পর খালি দেখেন ঘুমাইলেন কিনা, তাকাই দেখেছেন না পড়তেছে। এই করতে করতে রাত 2টা-2:30 বেজে গেছে। উনি গেছেন, উস্তাদ আইয়ুহাল উস্তাদ আলা তাস্তারিহু, উস্তাদ জি একটু রেস্ট নেবেন না? তখন ইমাম মুহাম্মদ কি বলছে এটা শোনেন মনোযোগ দিয়া। কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলানা আলাইনা। রেস্ট কেমনে নিব? সব মুসলমানরা ঘুমাই রয়েছে আমার উপর ভরসা কইরা। সব মুসলমানরা ঘুমাইছে আমার উপর ভরসা কইরা। আমি তাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা বাইসে রাখবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আমি ঠিক করে রাখবো। আমার কাছে জিজ্ঞাসা করবে। গত শুক্রবারে, এই শুক্রবারের আগের শুক্রবারে, এই মাথা মোথা নাড়াইয়েন না, স্থির হয়ে আমার দিকে চেয়ে থাকেন। এই শুক্রবারের আগের শুক্রবারে আমার মসজিদে একজন দাঁড়াইয়া প্রশ্ন করে যে হুজুর, আমার স্ত্রী যদি তার বাপের বাড়ি যায় 48 মাইলের বেশি যদি হয়, তো সে কি কসর পড়বে না পুরা নামাজ পড়বে? আমি বললাম কি যে যদি স্থায়ীভাবে স্বামীর এখানে থাকে আর বাপের বাড়ি যায়, সে কসর পড়বে। আমার মসজিদের যে মুফতি সাহেব নতুন ইমাম, সে কয় যে না ওইটাও আসল বাড়ি এটাও আসল বাড়ি। আমি বললাম যে ফতোয়াটা তো আমি দিয়ে দিছিলাম, কিন্তু মুফতি সাহেব আমার একটু করে দিল, আচ্ছা আগামী শুক্রবারে বলবো, রেখে দিলাম। ও সাথে সাথে উঠে গিয়া কিতাব দেখছে। কিতাব দেখে এখন আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, হুজুর আপনি যা ফতোয়া দিয়েছেন তাই ঠিক। দেশে বাপের বাড়ি গেলে নামাজ 4 রাকাতের জায়গা 2 রাকাতই পড়বে। তো এই মাসআলাটা জানার জন্য কতগুলো কিতাব পড়া লাগতো ওই লোকটা, কিন্তু মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, এরকম শত শত মাসলা আমার কাছ থেকে যাই না যায়। বসি বলে দিই। ইমাম মুহাম্মদ বললেন যে কাইফা আস্তারিহু, আজ আমি এই মাসলা বলতে পারতাম না যদি ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ উনরা লেখে না যাইতেন, আজকে এই ফতোয়াটা আমি দিবার পারতাম না। মেরে মুহতারাম ভাইও, আলেমদের কাজ কি করে? আজ আপনারা এই সময় বেড়াবে, ফুর্তি করবে, ঈদের আমেজ এখনো অনেকের আছে, কিন্তু আলেম ওলামারা আছে কি করে মানুষ দ্বীনের পথে চলে আসে, দ্বীনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, মা বোনরা যেন পর্দানিশীন হয়ে যায়, কিভাবে সমাজ সুদ মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, গান বাজনার জায়গায় যেন আল্লাহ পাকের কালামের তিলাওয়াত চালু হয়। এই মেহনত আর এই চেষ্টা আলেমরা করে। আলেমরা কি দেয়? এই যে মাহফিল করলাম, এমনটা করলেন, আমি মাহফিল করলাম, আমি বলতেছি আমি তো একটু ওয়াজ করলাম। মঞ্চ যারা সাজাইছেন, মাহফিলের আয়োজন যারা করছেন, আমি এসে আপনাদেরকে বললাম কি একটা কথা বললাম, একবার বলেন ইখলাসের সাথে সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। বড় দামি তাসবিহ। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেখিস না তুই, তোরা কি দেখিস না, লক্ষ্য করিস না যে আসমান ও জমিনে যা কিছু আছে, কুল মখলুকাত আমি আল্লাহর তাসবিহ জপে, সবাই বলে আল্লাহ পাক আল্লাহ পাক। গাছেও বলে সুবহানাল্লাহ, মাছেও বলে সুবহানাল্লাহ, কুকুরও বলে সুবহানাল্লাহ, বেড়ালও বলে সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হবে?
সুবহানাল্লাহ বললে কি হবে? ওদের সুবহানাল্লাহ শোনার জন্য মালিকের কান খাড়া থাকে না। মালিকের কান খাড়া থাকে। আমার কোন বান্দা বলে নাকি সুবহানাল্লাহ? আমার কোন বান্দি বলে নাকি সুবহানাল্লাহ? কোন বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ বলে ওঠে, ওরে আমার মালিকের কি খেলা! কেউ যখন বইলে উঠে সুবহানাল্লাহ, তো বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ, বর্তমান বিশ্বে 800 কোটির উপরে মানুষ, তার মধ্যে 250 কোটি মুসলমান। 250 কোটির মধ্যে কয়জন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে? আল্লাহ ভালো জানে, আমি জানি না। এর মধ্যে নামাজ পড়ে কয়জন? আল্লাহ ভালো জানে, আমি জানি না। আমার জানা মতে বাংলাদেশে যে মুসলমান, এর মধ্যে শতকরা 3 জন নামাজি কিনা সন্দেহ। শতকরা 3 জন নামাজ পড়ে কিনা সন্দেহ। বলেন তো, এই কয়জন এত মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে এক দলে বলে কি আল্লাহ বিয়ে করছে মারিয়াম রে, আল্লাহর বউ মারিয়াম, ইত্তাখাযাল্লাহু সাহিবাতাহু ওয়া ওয়ালাদা। ওরা বলে আল্লাহ তাআলা মরিয়মকে বউ বানাইছে, ঈসা আল্লাহর সন্তান। ইহুদিরা বলে উযায়ের ইবনুল্লাহ, উযায়ের আল্লাহর বেটা। আর একদল কি বলে মাত্তাখাযাল্লাহু সাহিবাতাহু ওয়ালা ওয়ালাদা। আমার আল্লাহর কোনো বিবিও নাই, আমার আল্লাহর কোনো সন্তানও নাই। আমার আল্লাহ নিরালা। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার মওলা পাক, তিনি নিরালা, কারো মতো তিনি না, তার মতো কোনো কিছু নাই, কারোর সাথে তার কোনো সাদৃশ্য নাই। তিনি তার মতো, তার কোনো বিবি নাই, সুবহানাল্লাহ, তার কোনো বাচ্চা নাই, সুবহানাল্লাহ, তার কোনো আমার মতো শরীর নাই, সুবহানাল্লাহ, তার আমার মতো কোনো নাক নাই, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন বলেন, আচ্ছা এত ভিড়ের মধ্যে তোরা কয়েকজন মাত্র আমি আল্লাহরে পাক বলতেছিস? তোরা এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আমি আল্লাহরে পাক বলিস? আমি আল্লাহ তোদেরকে কেমন দেওয়া দিব? ওফো, এক ঘটনা মনে পড়ে গেল। হাসিস না সুরার চান্দা, হাসিস না। তোরা এই দিক তাকায় মনোযোগ দিয়ে শোন, তোদেরকে আমি খুব গুরুত্ব দিচ্ছি, কিন্তু হাসিস না। ওই যে একটা ঘুমা, ওরে জাগাই দে, ঘুমাস না। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? এমন নবী আর নাই। কেমন নবী জানেন? ওনার বাপ, দাদা, পরদাদা 3 জন নবী, আর এরকম কোন নবী নেই। হ্যাঁ, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ ইবনু ইয়াকুবা ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব, উনিও নবী। ওনার আব্বার নাম ইসহাক, উনিও নবী। ওনার আব্বার নাম ইব্রাহিম, উনি আবুল আম্বিয়া, 4000 নবীর বাপ। 4000 নবী রাসূলের বাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ কি সুন্দর যে ছিলেন না, কি সুন্দর। মানে সমস্ত মানুষকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে, তার অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ একাই ইউসুফরে দিয়েছেন। তবে আমাদের নবীজি বাদ, নবীজির সাথে কারো কোনো তুলনা নাই। নবীজি আল্লাহর পরে সবচেয়ে সুন্দর। তোমার চেহারা মোরা, জোরে কও সুবহানাল্লাহ। সামনে বইছো, মুখ কালা, আবার নরম সুরে কও, জোরে জোরে কও। হ্যাঁ, আচ্ছা। এখন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আর এই সৌন্দর্যই ওনার জন্য যত ফিতনা আছে। ওনার আব্বা খুব পছন্দ করেন। এই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, এর মধ্যে ইউসুফ সামনে ঘোরাঘুরি করে, নামাজের মধ্যে চোখ গেছে পোলার দিকে, আর খুব মায়া লাগছে। আল্লাহ কয়, নামাজের মধ্যে ওর দিকে তাকাইলি দাঁড়া, তোরে মজা বুঝে। এমন কান্দাইছে, অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে কি হয়েছে? অন্ধ হয়েছে। বাপরা শুনে যখন ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির এই সোয়ায় আবার দৃষ্টিশক্তি ফেরত পাইলেন, এরপরে তো বাপের সঙ্গে দেখা হইল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আপনার কি আল্লাহর উপরে ঈমান নাই? কারে বলতেছে? বাপ, পয়গম্বর। বলে কেন? আমি যদি বাইচে থাকি, বাইচে আছি, আল্লাহর হাওয়ালা। আর যদি মরে গিয়ে থাকি, তো মরে গেছি, আল্লাহর ফয়সালা হয়েছে, নিয়ে গেছে।
তো আল্লাহর যদি ফয়সালা হয় আপনার সঙ্গে দেখা হওয়ার হবে, না হয় না হবে, কিন্তু আপনি এত কানলেন কেন? কানতে কানতে অন্ধ হয়েছেন কেন? আল্লাহর উপর কি আপনার আস্থা নেই? শুনেন, সন্তানের পিতারা শুনেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুই বেঁচে আসিস না মরে গেছিস এ নিয়ে আমার কোনো টেনশন ছিল না। আমার টেনশন শুধু এতটুকু, আমার আল্লাহ তোরে আমার কাছে আমানত রাখছে, তুই কি নষ্ট হয়ে গেলি কিনা, তুই বিগড়ে গেলি কিনা, শুধু এই টেনশনে আমি কাঁদছি। এবার চিন্তা করে, এক বাপ তার মেয়েটারে ছেড়ে দেয়, কলেজে চলে গেছে, কলেজে গেছে, গেল কেমনে, আসলো কেমনে, মাঝখানে কার কার সাথে কথা বললো না বললো, কোথায় সম্পর্ক রাখলো না রাখলো, সে কি নষ্ট হচ্ছে কিনা এর কোনো টেনশন নেই। ছেলেকে পাঠাইয়া দিল, সে কোথায় কোথায় আড্ডা মারতেছে তার কোনো টেনশন নেই, সেদিকে খেয়াল নেই। এ বাপ বাপ না, বাপ সে যে আল্লাহর দেওয়া আমানত এর হিফাজতের জন্য যে টেনশনে থাকে। এই জন্য দেখবেন ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনায় মার কোনো উল্লেখ নেই, শুধু বাপের কথা, শুধু কি বাপের কথা। স্বপ্নটাও বলছেন কার কাছে? বাপের কাছে। বাপ তার বন্ধুর মতো ছিলেন। যাই হোক, ইউসুফ আলাইহিস ইসলাম ওই যে সৌন্দর্য, ওই সৌন্দর্য দেখে জুলাইখাও পাগল হয়েছে। হায়, এই কারণে ওনার জেলে যাওয়া লাগছে। একজন একদিন কয় কি, হুজুর আপনার আমি খুব মহব্বত করি, আল্লাহর নবী আপনারা খুব মহব্বত করি। কাকা খবরদার আমার মহব্বত করিস না। কেন? আব্বাই মহব্বত করছে, আমার ভাইরে আমার কুয়ার মধ্যে ফেলাইছে। জুলাইখা মহব্বত করছে, আমি জেলখানায় গেছি। তুই মহব্বত করলে আবার কোন বিপদে পড়বো? আল্লাহ রাস্তায় আমার মহব্বত করিস না। ইউসুফ আলাইহিস সালাম বলতে, এই ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন আটকাইয়া যখন ডাক দিল, কাহিনী লম্বা লম্বা কাহিনী বলবো না, আমি শুধু সুবহানাল্লাহর কথা বলবো। তুই নিচের দিকে চাই কি ঘুমাস নাকি রে বাবা? আর যেন নিচের দিকে চোখ না থাকে, শুধু এই দিকে তাকা, জোরে আল্লাহু আকবার। আরে যারে কইতে কইছি ও কয় না, তুই কয় জোরে আল্লাহু আকবার, আবার নিচের দিকে তাকাইস, মূর্খ। জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার নিচের দিকে তাকা, আমার দিকে তাকাইয়া জোরে বলবি। দ্বিতীয়বার যখন বল, চোখ নিচের দিকে একবারও দিবি না। হ্যাঁ, দেখেন আপনারা এই কথা মনে করেন না যে আমি যারা খুব বুদ্ধিমান সজাগ সতর্ক শুধু তাদের জন্য ওয়াজ করব। আমার সামনে যারা বসা এর মধ্যে যে একেবারে অমনোযোগী তারেও আমি সাথে নিয়ে কথা বলবো। আপনারা যা মনে করেন করেন। আমার নবীজি সর্বনিম্ন যে থাকতো তার দিকে লক্ষ্য রেখে কথা বলতেন। সবচেয়ে গরিব মানুষের দিকে লক্ষ্য রেখে নবীজি বিধান দিচ্ছেন। বলছেন রাত্রে ঘুমানোর সময় তুমি তোমার লুঙ্গির আঁচল দিয়া ভিতরের অংশ দিয়ে বিছনা ঝাইড়ো। কেন? আমার উম্মতের সবার তো গামছা থাকবে না। আমার উম্মতের সবার কি তোয়ালে থাকবে নাকি? যার তোয়ালে নেই, গামছা নাই, তার জন্য বিছনাটা ঝাড়া দরকার। বলে কি দিয়ে ঝাড়বে? হাদিসের শব্দ উলামা ইকরাম জানেন, বিদাখিলাতি ইজারিহি, তার লুঙ্গির ভিতরের অংশ দিয়া। তোয়ালের কথা বলেন নাই। কেন? আমার উম্মতের সবচেয়ে গরিব যে, তার জন্য আমি বিধান দিলাম। তো গরিবের জন্য বিধান যখন হয়ে গেছে, যার তোয়ালে আছে তার তো কোনো সমস্যা নাই, সে তো এমনি বুঝবে ঝাড়ু দেওয়ার দরকার। কিন্তু যার তোয়ালে নাই, ও যেন ঝাড়ু দিবার পারে, ও যেন ঝাড়ু দিতে পারে। এই জন্য যে দুর্বল, দেখেন যারা সমঝদার তারে তো সবাই বুঝায়, যে বোঝে না তারে বুঝানোটা কঠিন। ওই দেখলে এখনো ডাইনি নামে তাকাইতেছে, ও এখনো ওরে সুদা করতে পারেনি। তুই আর একবার ওইদিক ওদিক তাকাবি না, শুধু আমার দিকে তাকাই থাকবি, বুঝিস আর না বুঝিস, ঠিক আছে? হ্যাঁ, আর একবার এদিক ওদিক তাকাইলে তোর ডাইকেই না মারবো। মনে রাখিস। তো বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ডাক দিছে, হাই তালাক আইসো। 7টা গেট বন্ধ, 7টা দরওয়াজা বন্ধ। আর বলেন তো, টকবগে তরুণ, তারুণ্যের সময় যৌবনের কি চাহিদা থাকে, ওই চাহিদার সময় জুলাইখার মতো অপরূপ সুন্দরী রমণী ডাক দিছে, আইসো। এতদিন চেষ্টা করছি, পারিনি, আজকে গেট 7টা বন্ধ, আজকে তোমারে ছাড়বো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই যে চাদর দিয়ে ঢাকা, ওইটা কি রে? চাদর দিয়ে একটা জিনিস ঢেকে রাখছে, ওইটা কি? কইটা আমার দেবতা। তো চাদর পরাইছিস কেন? কই দেবতার সামনে কিছু করতে লজ্জা লাগে, তাই ওর মুখে কি দিছি? পর্দা দিছি।
তোর ওই মাটির বানানো দেবতার তোর লজ্জা লাগে, আর আমার আল্লাহ তো আমার সামনে আমার চারদিক থেকে ঘিরে আছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে তো অন্ধ না, ওগুলো একদম তো মাটির মূর্তি। আমার আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিক আমার দিকে চাইয়ে রইছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার মালিক তো চোখ টিপ দিয়ে, কেউ চোখ টিপ দেয় দূর থেকে, হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকে চোখ টিপ দেয়। আল্লাহ কয় আমি আল্লাহ ওই চোখ টিপ দিয়েও দেখি, ওইটাও আমি জানি। চোখ টিপ দিল না, মনের মধ্যে কেবল কল্পনা করছে। রব্বুল আলামিন বলেন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যা কল্পনা তাও আমি আল্লাহ জানি। এমন আল্লাহ আমার, তুই যদি তোর ওই দেবতারে তোর লজ্জা লাগে, তুই কি ভাবিস আমি কি আমার আল্লাহ থেকে লজ্জা পাইতেছি না? কয় যা বলিস বল, আজ তোরে আমি ছাড়বো না। উনি বললেন মাআযাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন মাআযাল্লাহ। এ যদি কেউ বলে ফেলায়, যুবকরা শুইনো, কোন নারী যদি কাউকে ডাক দেয় আর ওই সময় শয়তানও তাকে ধোঁকা দেয়, একবার যদি সে বইলে উঠে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর কাছে পানা চাইতেছি, এ যদি কেউ বইলে ফেলায়, আর কোনো টেনশন নাই, মালিক তারে কোলে কইরা হিফাজত করবে। একবার বলে ফেলবো মাআযাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, খালি কথা ছড়াই যায় কি করব। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, হাদিস পড়াইতেন। ওনার কাছে পড়তে যাইতো যারা, তার মধ্যে একজন খুব সুন্দর ছেলে ছিল, যুবক। তো ওই রাস্তায় যাওয়া আসার সময় হুজুরদের উপরও মেয়েরা আশেক হয়। খালি কলেজের ভার্সিটির ছাত্ররা মনে করো না তোমাদেরকে খালি ভালোবাসে, না, হুজুরদেরকেও ভালোবাসে, আমারও কেউ ভালোবাসত না, আমার জন্য চোখের পানি ফেলছে এমন ঘটনা আমার জীবনে আছে। যাই হোক, তো হুজুরদেরকেও ভালোবাসে। ওই হুজুরকে ওই ছাত্রের উপর এক মেয়ে আসে খুশি, মনে মনে কয় যে ধরি কেন, কোন একদিন কোন এক কায়দায় ওই হুজুরে আটকাইছে। ওই মেয়ে আটকাইয়া এরপরে বলে কি আজকে তোমারে ছাড়বো না, কি চাও তুমি? এক স্ত্রী স্বামীর কাছে যা চায় তোমার কাছে তাই চাই। ছি ছি ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার জন্য অপরিচিত মহিলা, তুমি আমার জিনার দাওয়াত দিচ্ছ, ছি। তো বলে যত ছি বলো, আমি আজ তোমারে ছাড়বো না। হঠাৎ করে উনি কয় যে এই আমার খুব পায়খানায় চাপ দিচ্ছে। পায়খানায় চাপ দেখ, বাথরুম ভিতরেই আছে, এই ঘেরের মধ্যেই বাথরুম আছে। তো বাথরুমে ঢুইকা ওই নিজের পায়খানা নিজের শরীরে ডলছে। যুবকরা শুনো, নিজের পায়খানা নিজের শরীরে ডলছে, ডইলা এরপরে বের হয়ে আসছে। এখন দেখা বাইরাও, বের হয়ে আসছে, বের হয়ে আসছে, পড়তে যাবে তো গোসল করছে, মাটি দিয়ে নিজের ডলছে। আচ্ছা, মাটির কিন্তু খুব পাওয়ার, মাটি দিয়ে ডইলা ডিলা, এরপরে কাপড় চোপড় ভিজছে, ওই ভিজা কাপড় পরে লম্বা পথ যাইতে যাইতে কাপড় চোপড় শুকিয়ে গেছে, গিয়ে ক্লাসে বসছে। ক্লাসে বসার পরেই কিছুক্ষণ পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আসছেন। আইসে যখন ক্লাসে বসছেন, বসেই বলতেছেন আচ্ছা আজ তো जन्नत की खुशबू आ रही है, आज तो जन्नत की खुशबू आ रही है, किससे जन्नत की बू आ रही है बताओ? आज तो আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বোঝা গেল আমাদের বুজুর্গরা অনেকে জান্নাতের ঘ্রাণ বুঝতেন, জান্নাতের ঘ্রাণ কেমন, জান্নাতের ঘ্রাণ কেমন না। সাহাবীরা জান্নাতের ঘ্রাণ পাইতেন। এক সাহাবী উহুদের যুদ্ধে রক্ত ঝরতেছে টপটপ হইয়া, তো হযরত সাদ ডাক দিছেন, এ আনাস এইদিকে আয়, তোর তো অনেক রক্ত ঝরতেছে, একটু তোরে সেবা করি। কাইনা ইয়া সাদ, সাদ তুমি কই যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জান্নাতের ঘ্রাণ এটা পরিচিত অনেকের কাছে,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, জান্নাতের ঘ্রাণ পাইতেছি, কার কাছ থেকে আসতেছে? কোনো কথা নাই। আবার বললেন, বলো কার কাছ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি? কোনো কথা নাই। তৃতীয়বারে বললেন, বলো জান্নাতের ঘ্রাণ কার কাছ থেকে আসতেছে? এবার ওই যুবক ছাত্র বলে, মনে হয় আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন উস্তাদজি, এই জন্য ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন। তো ওই ছাত্র বলল, উস্তাদজি আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না? বাবা কি হয়েছে বল। পুরা ঘটনা খুলে বলছে। খুলে বলার পরে বললেন, তুই যে তোর নিজের ঈমানের হেফাজতের জন্য, পাক দামানির জন্য এই যে পায়খানা তোর শরীরে লাগাইছিস, আল্লাহ পাক এর বরকতে তোর বদন থেকে, তোর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিছে। তুমি তোমার হেফাজতের জন্য এই কাজ করছো। তো হযরত ইউসুফ, আচ্ছা এরা কারা বুঝলাম না, এখানে কথা বলতে বলতে যায়, এদের একটু আকল বুদ্ধি নেই? আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, মেহেরবানি করে আপনারা লক্ষ্য রেখেন। তো বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিছে, আইসো। তিনি বললেন, মাআদাল্লাহ, বলো যুবকরা কে রাজি আছো? এরকম কোন পরিস্থিতি আসলে মাআদাল্লাহ বলে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, উনি আমার রব, উনি আমার সেরা ঠিকানা। বলার সাথে সাথে আল্লাহ পাক মাথার মধ্যে বুদ্ধি ঢেলে দিছেন, আর বুদ্ধির সাথে সাথে আল্লাহ পাক নিদর্শনও দেখাইয়া দিছেন। কি নিদর্শন? উপরের দিকে চাইয়ে দেখেন, আব্বা ইয়াকুবের ছবি দেখা যায়। কোথায় কেনান, কোথায় মিশর। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন, আব্বার ছবি দেখা যায়। আচ্ছা, বাপের সামনে কোন পোলা কোন মাইয়ের সাথে ফুর্তি করে? হ্যাঁ, বাপরে দেখলে যে দৌড় দেয়, হ্যাঁ, যে বাপ দেখতেছে। আচ্ছা, তো বাপের ছবি দেখছে, তো বাপের মতো বাপ হওয়া লাগে। বাপ যদি আবার কয়, না তোমরা ফ্রি, মানে ই হয়ে গেছো, এখন তো যুগ অনেক আপডেট হয়ে গেছে, এখন তোমরা বন্ধু বান্ধবী, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমরা ঘোরাঘুরি করো, বাপ মা সুযোগ করে দেয়। এগুলো সাংঘাতিক খবিস বাপ, এগুলো খবিস, এগুলো মানুষ না, এগুলো হাইওয়ান, এটা জানোয়ার, এটা মানুষ না, এ বাপ হওয়ার উপযুক্ত না। বাপরে দেখলে সন্তান কি করে? বাপের ছবি দেখছেন, মনে মনে বললেন কি করব, দরওয়াজা তো বন্ধ। এখন মনে মনে বলে, আল্লাহ দরওয়াজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরওয়াজা খুলে দেওয়া তোমার কাম। এই কথা বইলা দৌড় দিছে। এই জন্য মনে রাখবেন, আমার শক্তি যেখানে শেষ, আল্লাহর কুদরত ওখান থেকে শুরু। সামর্থ্যে যতটুকু আছে অতটুকু করব, এরপরে করবে কি? রাজি আছি ইনশাআল্লাহ। পাপ কাজ ছাড়ার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য ব্যয় করবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? খালি ওয়াজ শুনবো, ঘটনা শুনবো তা না, ঘটনা শুনবো তা না, ঘটনার থেকে সবক কি নিব, সে সবকটা নিব। আচ্ছা, এরা কারা বুঝলাম, এরকম কেন? স্টেজের কাছে কথা বলতেছে, আমি কোনো কথা শুনলে কথা বলতে পারি না। বলে আমার সামর্থ্যে যতটুকু আছে অতটুকু করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মাআদাল্লাহ বলে দিছেন দৌড়। দরওয়াজার কাছে যাওয়ার আগেই টাস করে দরওয়াজা খুলে গেছে। কট করে তালা খোলে, ঠাস করে দরওয়াজা খোলে, কট করে তালা খোলে, ঠাস করে দরওয়াজা খোলে। এই করতে করতে 6টাই খুলে গেছে। চলে গিয়ে দেখে শিকারি তো ছুটে গেল। এত কষ্ট করলাম, পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরছে। পাঞ্জাবিটা এনে ধরছে, 7ম দরওয়াজাও খুলে গেছে। সামনে হলো তার স্বামী, পিছনে সে, মাঝখানে ইউসুফ। এখন তো ধরা পড়ে গেছে। এখন বলে কি শুনছেন? কামা জাসাউ মান আরাদা বিআহলিকা সুআ, ও আমার সাথে অপকর্ম করতে চাইছে, ইউসুফ বলতেছে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আবার শাস্তিও ঠিক করে দেয়। কি শাস্তি? হয় ওরে বন্দি করেন, নইলে কয়টা বাড়ি দেন, হয় কয়টা বাড়ি দেন, নইলে বন্দি করেন। তার মানে ভালো তো বাসি, আমার কাম তো এখনো পুরা হয় নাই, আমার সাথে আমার কাম তো এখনো পুরা হয় নাই। যদি কতল করার কথা বলি তা তো শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। এই জন্য অপবাদ দিয়া শাস্তিও ঠিক করে দেয় নিজে। কি
ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম, হয় বন্দী করেন নইলে কয়েকটা বাড়ি টাড়ি দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি, কালপিট আপনার বউ, আমার কোনো দোষ নাই। শুনেন, কালপিট আপনার বউ, আমার কোনো দোষ নাই। আল্লাহ, এই কথা বলার পরে এখন আজিজে মেসের মনে মনে বলতেছে কোনটা ঠিক কোনটা ঠিক। এর মধ্যে দোলনায় দুলতেছিল একটা বাচ্চা। এই বাচ্চা কথা কয় না, ওই বাচ্চার কথা বলার কথা না, মাত্র কয়েক মাস বয়স। এই বাচ্চা ডাক দিছে, এই মেসারের বাচ্চা, কি দেখেন তো ইউসুফের পাঞ্জাবি কোন জায়গা ছিঁড়া, সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া? আগামীকাল করেন আপনারা নাস্তা রাস্তা খাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে পাঞ্জাবি কোথায় ছেঁড়া দেখেন, যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ কালপিট, আপনার বউ একেবারে নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে কালপিট আপনার বউ আর ইউসুফ নির্দোষ। এখন দেখেন পাঞ্জাবি কোন জায়গা ছেঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, দেখে পাঞ্জাবি পিছনে ছেঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম, এটা তোমার চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আসল কালপিট তুই, কিন্তু বউ তো আমার, ডাইকে রাখতে হবে। ইউসুফু আরিদান হাযা, ইউসুফ বিষয়টা চাইপা যাও। ওয়াস্তাগফিরি লিযামবিকে, তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। দোষ চাপা দেওয়ার জন্য ইউসুফ মনে কিছু নিস না, কয়দিন জেলখানায় থাক। আজও এই সিস্টেম। আকাম করে দারোয়ান, আরে আকাম করে তার মাইয়া, জেল খাটে দারোয়ান, আকাম করে তার বউ, জেল খাটতে হয় ড্রাইভারের। এই কাণ্ড কারবার কিন্তু এখনো কি চলে। এই বড় লোকরা পয়সা দিয়া এই আকাম কুকাম করে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠাইছে। যাই হোক, পরে তো লম্বা কাহিনী, ওই লম্বা কাহিনী বলা না, আসল জায়গায় আসে। এবার ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়েছে। খাদ্যমন্ত্রী হওয়ার পরে ফর্মুলা জারি করছেন যে অভাবের 7 বছর এক এক পরিবারের যে কয়জন সদস্য মাথা পিছু এক একজন 3.5 কেজি করে পাবে। কথার কথা। এখন হয়েছে কি, সবাই আসে আর পরিবারের সদস্যদের লিস্ট দেয়, মাইপে মাইপে খাদ্য দেওয়া হয়। এই করতে করতে এক যুবক আসছে, টকবকে তরুণ, মনে রেখে টকবকে তরুণ, আইসা বলে কি, আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। সদস্য কয়জন? এই কয়জন। মাইপে মাইপে দিছি। দেওয়ার পরে আমার এতে হবে না, আমার আরো লাগবে। কেন? দেন না আরো একটু, তাদের কিছু পাওয়ার আছে, কিছু বাড়াই দিছে। এতে হবে না, আরো লাগবে, আমরা আর পারবো না। এখন নিতে হইলে মন্ত্রীর কাছে যাও। মন্ত্রী তো নবী, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সালামের জবাব দিছেন। কি ব্যাপার যুবক? কয় যে আপনার কর্মচারীদেরকে বললাম একটু বাড়াই দিতে, বেশি দেয় নাই, অল্প দিছে, আমার আরো লাগবে। কত দিছে? এত। তোমার তো মেলাই দিছে, সদস্য হিসেবে তো বেশি পাইছো, কেন আমার আরো লাগবে। তো উনি আরো দিছেন। এতে হবে না, আরো লাগবে। কেন? তোমার তো অনেক দিছি। এখন যা বলে, এই কথাটা বলার জন্য তো লম্বা কথা কইলাম। এখন বলে কি, লাউ আরাফতানি লা আরদাইতানি, যদি আপনি আমারে চিনতেন না তাহলে আপনি আমারে খুশি করে দিতেন। তার মানে তুমি কে? মনে পড়েনি জুলাইখা আটকাইছিল, আপনি দোষী সাব্যস্ত হয়ে গেছিলেন। সেই সময় আপনারে একজন পবিত্র ঘোষণা করছিল, একটা দোলনায় দোলা বাচ্চা, মনে পড়ে? কাহা, আমি সেই বাচ্চা। যখন এই কথা বলছে, আর ইসু আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়াই ধরে কপালে চুমু খাইছেন, খুশিতে বললেন, এ ওরে বহর ভই রে, এবং বললেন তোর নিয়ে যাওয়া লাগবে না, আমি লোক কর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি। পৌঁছে দিল। আল্লাহ পাক জিব্রাইলে পাঠাচ্ছেন, জিব্রাইল যাও তো ইউসুফরে জিজ্ঞেস করো তো, ওই একজন রে এত দিল কেন, এই যুবকরে এত দিল কেন? আল্লাহ কি জানে না? এরপরেও আল্লাহ কেন এরকম জিজ্ঞেস করে জানেন? এই যে এখানে আপনারা যারা যারা আইছেন, কি কি করতেছেন আল্লাহ জানে না? হ্যাঁ, কিন্তু এরপরে মাহফিলের শেষে ফেরেশতারা যাবে, আল্লাহর সামনে হাজির হবে। এ কইছিলি? আল্লাহ জানে না কোথায় ছিল। এখানে কে কি মনে মনে বলতেছে আল্লাহ জানে না, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করেন, এই ও কোথায় গেছিলি? ওই যে নৈহাটি ওই ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত ওই মাহফিলে যে লোকজন আইছিল, ও ঘিরে দাঁড়াইছিলাম। ওরা কি জন্য আইছে? ওরা আইছে মালিক
তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য এইসব গল্প সল্প কুইটা আল্লাহ জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক বলবেন যে কিরে ওরা আমার দেখছেনি, না ওরা আমার জান্নাত দেখছেনি, না ওরা আমার জাহান্নাম দেখছে, না দেখলে কি করতো? দেখলে আরো বেশি পানা চাইতো, দেখলে আরো বেশি তোমার জিকির করতো, দেখলে আরো বেশি তোমার জান্নাত চাইতো। আচ্ছা না দেখা এরপরেও আলেমদের মুখে শুই না আমার উপরে বিশ্বাস কইরা এরকম ওরা আইছে, উশহিদুকুম তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ ওদের সকলকে মাফ করে দিছি। তো মজার যেটা প্রেমের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে খুঁটে কি করেন জিজ্ঞেস করেন না। তুমি অমনোযোগী শ্রোতা, আর যেন না দেখি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, জানার পরেও কিন্তু এখানে প্রেমের খেলা। ইউসুফ যাতো, আরে জিব্রাইল যাও তো ইউসুফরে জিজ্ঞেস করো ওরে এত দিল কেন? আল্লাহ সব জানে। এসে কয় ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিয়া ওই যুবকরা এত দিলেন কেন? দিব না, যখন সবাই আমারে দোষী সাব্যস্ত করতেছিল ওই তো আমারে পবিত্র বলছিল, ওই একজন আমারে পবিত্র বলছিল। জিব্রাইল গিয়ে কয় আল্লাহ ওই একজন পবিত্র বলছিল সেই জন্য তারে এত দিছে। জিজ্ঞেস করতো কয়বার বলছিল পবিত্র? তাই সে কয়বার পবিত্র বলছিল? একবার। আল্লাহ পাক ওহী নাজিল করলেন তোরে একবার পবিত্র বলায় ওরে এত দিলি, আর তোর আছে কতটুকু দিলে তো কইমে যা। আর আমি আল্লাহ রে কোটি কোটি নাফরমানদের ভিড়ের মধ্যে যে সমস্ত বান্দারা দাঁড়াইয়ে বলবে সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিচের দিকে নামতে বলবে সুবহানাল্লাহ, শুইতে সময় বলবে সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এ যারা বলতে থাকবে দাঁড়াইয়া রুকুতে গিয়া সিজদায় গিয়া ক্ষণে ক্ষণে বারে বারে সময় সময় তসবিহ হাতে নিয়া আবার একসঙ্গে আবার একা একা আমি আল্লাহরে পাক বলবে, বলতো আমি আল্লাহ তারে কেমন দেওয়া দিব। একবার বলার কারণে যদি তুই এত দিস আমি আল্লাহ কেমন দেওয়া দিব। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোদের কাছে যা আছে দিলে শেষ হয়, আমি আল্লাহর খাজানা শেষ হয় না। এই জন্য সুবহানাল্লাহ কেউ যখন বলে তো আল্লাহ খুশি হইয়া যে তুই আমারে পাক বললি। এত মানুষের ভিড়ের মধ্যে, যে এত নাফরমানদের ভিড়ের মধ্যে কোন ভার্সিটিতে এক কমিনা টিচার, কোন ভার্সিটিতে, আমি সেই ভার্সিটির শুধু বিশ্ববিদ্যালয় বলছে কিন্তু তার পুরো ঠিকানা বলে নাই। ঠিকানা পাওয়ার পরে আমি ওরে দেখে ছাড়বো। এক ছেলে দাড়ি রাখছে, তো সে ওই ছেলেকে বলে কি কত বড় কমিনা, কত বড় খবিস, কত বড় বদমাস। বলে কি তুমি কি তালেবানের সদস্য? এই বাংলার জন্য কত বড় বেহায়া, কত বড় গাদ্দা সে। এই দেশে, যে দেশে শতকরা ৯২ জন মুসলমান আমার নবীজির সুন্নাত দাড়ি রাখছে, তুই না রাখিস না রাখি, কিন্তু তুই তারে ব্যঙ্গ বিদ্রুপ করবি। কোন সন্দেহ নাই যে দাড়িকে ব্যঙ্গ করবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে সেটা কাফের হয়ে যাবে। তো এত মানুষের ভিড়ের মধ্যে যখন আল্লাহরে কেউ পাক বলে আল্লাহ খুব খুশি হয়। তাই আমি আপনাদেরকে বললাম যে আপনারা বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ, এবং এই আমলটা করবো তো ইনশাআল্লাহ নিয়মিত। সকালে 100 বার বলবো সুবহানাল্লাহ, কে রাজি আছে? সকালে 100 বার সুবহানাল্লাহ। হ্যাঁ, নামান হাত নামান। সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুকা, শুনেন, সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি আমিও তোরে পাক বানাইয়ে দিব। তুই আমারে পাক বললি আমিও তোরে পাক বানাইয়ে দিব। এই জন্য যে যত বলে সুবহানাল্লাহ আল্লাহ তারে তত পাক বানায়। আমরা আর এক তসবিহ বলবো আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে মালিক তুমি আমার একটা দুইটা চোখ দিছো, যদি চোখ না থাকতো, এক অন্ধ
এক অন্ধ, অনেক সম্পদের মালিক, সন্তান সন্ততির মালিক। আল্লাহ তার এক সন্তান সন্ততি দিছে, কিন্তু অন্ধ। তো তারে একজন কিছু বলতেছে, বলার পরে সে বলে কি যে দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা দেয়, একবার যেন আমি আমার মার চেহারা দেখতে পারি। যেই মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, ওই মার চেহারাটা আমি দেখতে পারি নাই। আল্লাহ মানে চোখ দিলে একটু মার চেহারা দেখবো। আচ্ছা বলেন তো, এই চোখটা আমারে আল্লাহ দিছে, আমি মার চেহারা কয়বার দেখি, বাপের চেহারা কয়বার দেখি? ও যুবকরা, বান্ধবীর চেহারা কয়বার দেখো? মার চেহারা মোহাব্বতের সঙ্গে দেখবা, বাপের চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। এই চোখের নিয়ামত না থাকলে লাঠি একটা হাতে নিয়ে টুকটুক করে হাঁটা লাগতো, একজন তোমারে ধইরা রাস্তা পার করে দেওয়া লাগতো, হয়তো কোনো সময় কোনো গাড়ির চাক্কার নিচে পড়ে যেতা। আল্লাহ পাক এই চোখটা দিছে, কত বড় নিয়ামত। শুধু কল্পনা করে বলবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক শোনার শক্তি দিছেন, কল্পনা করে বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলার শক্তি দিছেন, একটু কল্পনা করবার বলবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাদিসে আসছে আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। হাত পাইতে তোমার কিচ্ছু চাওয়া লাগবে না, শুধু আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা, আল্লাহ পাক তার নিয়ামতের খাজানার দরওয়াজা তোমার জন্য খুলে দিবে। শুধু তাই না, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেক আমলের পাল্লাকে ভারী করে দিবে আলহামদুলিল্লাহ। তো কেরা দিয়েছি, সকালবেলা 100 বার বলবো সুবহানাল্লাহ এবং 100 বার বলবো আলহামদুলিল্লাহ, দিয়েছি ইনশাআল্লাহ। 3 নম্বর, কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে এইটা দৌড় দেয়, এক দৌড় দিয়ে আরশে আজিমে যায়, মালিকের সামনে গিয়ে এমন শুরু করে দেয়। যেমন ছোট্ট বাচ্চা, তার এখনই চকলেট দরকার, চিপস দরকার, মার সামনে এমন শুরু করে দেয়, মার চুল টানাটানি শুরু করে দেয়। কি রে, কি হয়েছে? আমারে এক্ষুনি চিপস দাও, চকলেট দাও, আমার লাগবে। তারে দেওয়া লাগে। ওই বাচ্চার মতো আল্লাহর সামনে গিয়ে দাপাদাপি শুরু করে। রব্বুল আলামিন বলেন উস্কুনি, শান্ত হ। তো কাইফা আসকুনু ওয়ালাম ইউগফার লাহু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমারে যে উচ্চারণ করছে, এখনো তো তুমি তারে ক্ষমা করো নাই, আমি কেমনে শান্ত হই? ওর দাপা দাবিতে আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে, আমি ওরে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তো 100 বার ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ 100 বার সকালে, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 100 বার বলবো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আমার ব্যবসার থেকে আল্লাহ বড়, চাকরি থেকে আল্লাহ বড়, আব্বা থেকে আল্লাহ বড়, মা থেকে আল্লাহ বড়, বন্ধু থেকে আল্লাহ বড়, স্ত্রী থেকে আল্লাহ বড়, সন্তান থেকে আল্লাহ বড়, আল্লাহ সব থেকে বড়। এই আমি বলবো। এ যখন কেউ বলে, আল্লাহ বলে তুই যখন আমারে বড় বলতেছিস, আমি আল্লাহ তোরে বড় বানাইয়ে দিব। প্লেনে কেউ চড়লে উপরে উঠতে তার ফেলানো লাগে, মাঝে মাঝে প্লেনে চড়ি তো আল্লাহ চড়ায়। কয়েকদিন আগে উমরায় গেলাম, তো আসার সময় যাওয়ার সময় লক্ষ্য করলাম কত উপরে উঠছি। আমার মোবাইলে, আমার এই মোবাইলটা একটা আছে, অপশন আছে, ওইটা দিলে দেখায় কত ফুট উপরে উঠলাম। তো দেখি কি 39,000 ফিট। কত হাজার ফিট? মদিনা শরীফ থেকে প্লেনে চড়লাম 39,000 ফিট। আর রোজা রাখছিলাম, ইফতারের টাইম হইলে ইফতার দিল, বসে বসে খাইতেছি ওখানে বসে। কিন্তু কত ফুট উপরে? 39,000 ফিট। আমি কি এরকম ফালাইছিলাম? কথা কই কেউ ফালাইনি কেন? তো ভালো লাগে না? তোমার কাম শুধু প্লেনে চড়া। তুমি উপরে উঠতে চাও, তুমি শুধু আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ উপরে, আল্লাহ তোমার টাইনে উপরে উঠে গেছে। তো বলবো নি 100 বার আল্লাহু আকবার। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। এরপর আস্তাগফিরুল্লাহ,
লম্বা পারি আর না পারি, এতটুকু তো পারি, এতটুকু কি পারি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই। আর যদি এরকম হাত দুই কান পাইতে দেয়, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। আল্লাহ কয় আর তো কেউ হাত পাতে না, আর তো কেউ হাত পাতে না। গরুও খাবার চায়, ছাগলও খাবার চায়, মুরগিও খাবার চায়, পাখিও খাবার চায়, কিন্তু কেউ দুই হাত পাইতে এমন করে ভিক্ষা চায় না। আমি আল্লাহর কাছে যখন বান্দা বান্দি দুই হাত পাইতে দেয়, আমি আল্লাহর বড় খুশি লাগে, ওই দৃশ্য দেখতে বড় খুশি লাগে। হাত পাততে দেরি, খাজানার মুখ খুলতে আমি আল্লাহ দেরি করি না। এজন্য আস্তাগফিরুল্লাহ 100 বার। কতবার? মনে হয় 3 ঘন্টা সময় লাগবে, মাত্র কয়েক মিনিট, কয়েক মিনিট। আস্তাগফিরুল্লাহ 100 বার। এরপর লম্বা দূরত পারি আর না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে পারি? হাত উঁচু করে দেখাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারি তো 100 বার। কেউ যখন একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস ভাবে 10টা রহমত তার উপর নাজিল করা হয়, আর তার দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। করবনি আমল ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনারা মনে মনে কইতেছেন কি কইতে চাইলো, কি কইলো আমি জানি না, কি বলতে চাইছিলাম আর কি বললাম। আয়াত তেলাওয়াত করছিলাম আপনাদের সামনে কয়েকটা, এর উপর বয়ান করতে গেলে তো ফজর পর্যন্ত শেষ হবে না। শুধু এক আয়াতের তরজমা করব। দুনিয়াতে কে কে শান্তি চাই? হাত উঁচু করে যাবে। আখিরাতে কে কে মুক্তি চাই? দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই না? নামান হাত নামান। আল্লাহ পাক বলে তোমার 2 কাম আমার 2 কাম, একদম সাদামাটা ভাষায় বলতেছি। তোমার 2 কাম আমার কি 2 কাম। তোমার কাম ঈমান আর আমল, আমার কাম তোমার দুনিয়াতে পবিত্র শান্তিময় জীবন দান, আখিরাতে মুক্তি দান। তোমার কাম 2টা, আমার কাম কি 2টা। মোবাইল পকেটে রাখ, মারবো, আর একবারও দেখবি না। তোমার 2 কাম, আমার 2 কাম। দিলের মধ্যে বসাবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? রোগ দেয় কে? রোগ থেকে মুক্তি দেয় কে? সন্তান দাতা কে? আল্লাহ আল্লাহ। ইজ্জত দাতা কে? সবকিছু দেওয়ালা কে? দিলের মধ্যে বসাবা লা ইলাহা ইল্লাল্লাহ, ফাউন্ডেশন মজবুত হয়ে গেল। এই ফাউন্ডেশনের উপর এখন বিল্ডিং নির্মাণ করো। কি বিল্ডিং? সুবহানাল্লাহ। ঈদ গাঁথতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈদ গাঁথা হইতেছে, আলহামদুলিল্লাহ, ঈদ গাঁথা হইতেছে। এই যে তোমার ভবন নির্মাণ হইতেছে, তোমার ভবন তোমার নির্মাণ করতে হবে। প্লট আল্লাহ বরাদ্দ করে রাখছেন, কাউকে বিল্ডিং আল্লাহ বানাইয়া দিবেন না, যার যার বিল্ডিং সে বানাইয়া নেয়। সরকার মন্ত্রীদেরকে প্লট বরাদ্দ দেয়, কিন্তু বিল্ডিং যার যারটা তার তার বানাইতে হয়। গুলশানে দেখছি একখানে 16 তলা 18 তলা 20 তলা বিল্ডিং, পাশে হলো গাঞ্জা পার্টিদের আড্ডা। কি ব্যাপার? প্লট আছে কিন্তু টাকা নেই, বিল্ডিং বানাইতে পারে না। তো প্লট তো সবার জন্য আছে, টাকা পয়সা তো লাগবে। সে টাকা পয়সা কি ব্যাংকের থেকে সুদ নিয়ে টাকা না। তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমার নিজের আমল দিয়ে আমার জান্নাত বানাইতে হবে। এজন্য সকালে এই 6 তাসবিহ, সন্ধ্যায় 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ বাদ দিয়ে পড়বো না নামাজ পড়ে পড়বো? হ্যাঁ, নামাজ পড়ে। ফরজ না করলে নফল কবুলই হয় না। ফরজের পরে হলো কি আচ্ছা, নফলের দ্বারা খুব বেশি খুশি হয়। যেমন রুটিন ওয়ার্ক কি 3 বেলা খাবার, কিন্তু বাজারের থেকে বাপের জন্য কাপড় চোপড় কিনে আনা ছেলের কর্তব্য কিনছে, কিন্তু বাপ আশা করে নাই
বাপের জন্য একটা আতর নিয়ে আসছে, এটা কিন্তু রুটিন। ওই আতরটা পাইয়ে যে খুশি হয়, ওই লুঙ্গি তো অত খুশি হয় না, জামাই অত খুশি হয় না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, বেতের নামাজ ওয়াজিব, এইসব নামাজ তো জরুরি, কিন্তু যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। জন্য আল্লাহরে খুশি করার জন্য কিছু কিছু নফল আমল কি করবো বলতেছি, এই জন্য আল্লাহ যেন আমারও তৌফিক দেয় আপনাদের সাথে সাথে। যে উনি তো দাড়িতে মেহেন্দি লাগায়, ওনার মেহেন্দি যদি আমি ডইলে দিই তা আমার হাত তো একটু লাল হবে, তাই না? আপনাদেরকে যে আমি বলতেছি আমল করার জন্য, এর বরকতের জন্য আল্লাহ আমার দিলটাও রঙাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এলোমেলো বিক্ষিপ্ত যে কথাগুলো বললাম ভুল ত্রুটি মাফ করে কবুল করেন। আল্লাহ পাক এই ইমাম পরিষদকে কবুল করেন এবং এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন এলাকায় হেদায়েতের হাওয়া চালু করে দেন। আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত রাখছেন সুস্থতার সঙ্গে যেন নেক হায়াত দান করেন। যাবার সময় যখন হবে, ও ইমাম পরিষদ যে আয়োজন করছে এটা কি এইবারের জন্যই শেষ না সামনেও চলবে? প্রত্যেক বছর চলবে। তো চলতে হলে একটু সহযোগিতা করা লাগবে না? তো বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন, ওনাদেরকে একটু সহযোগিতা করেন। কেউ উঠেন না, যায়েন না, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আমারে রেখে চলে যাবেন নাকি আপনারা? আমি তো ঢাকায় যাব, সকালবেলা ফজরের পরে এক মাদ্রাসার প্রোগ্রাম আছে, আবার আমি নিজে ক্লাসে পড়াবো, আমার দায়িত্ব আছে মাদ্রাসা, এর মধ্যে দিয়া আমারে রাইখে কেউ যায়েন না। বিসমিল্লাহ বলে পকেট। আরে রুমাল নিয়ে হাঁটতে কষ্ট, এরকম করো, এই দেখো এই পাঞ্জাবি তোর, ওই রুমাল নিয়ে তোমরা কার গলায়